হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস নয়, কেপি কনস্টেবলের জন্য যে প্র্যাকটিস সেট হচ্ছিল এর আগে 20টি হয়ে গেছে। আজকে 21 নাম্বার প্র্যাকটিস সেট, যেটা তোমরা একটু পিছনে গেলে পেয়ে যাবে, বা প্লে লিস্ট লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 21, যেখানে আমরা ম্যাথ এবং কিছু জিআই নিয়ে আলোচনা করব সামনের কেপি কনস্টেবলের জন্য। যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে। এর আগেও বললাম যে এর আগে আমাদের 20টি প্র্যাকটিস সেট হয়েছে বেশ কিছুদিন আগে, এএলপি টেকনিশিয়ান এবং এমটিএস এর ম্যাথ ক্লাস শুরু হওয়ার আগে বা তার সাথে সাথেই হচ্ছিল। তারপর এটা বন্ধ ছিল প্র্যাকটিসের। প্রিভিয়াস ইয়ার ডাব্লিউবিপির ম্যাথ সমস্ত হয়ে গেছে, তোমাদের টাইপিংও রেডি আছে প্রিভিয়াস ইয়ার, তারও একটা ভার্সন খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে। তো আজকের প্রথম অঙ্ক দেখো প্র্যাকটিস সেটের কি, যে একটি সুইমিং পুল 10 ঘন্টায় 3টি ট্যাঙ্কার এ, বি এবং সি দ্বারা ভরা হয়। ট্যাঙ্কার সি বি এর থেকে দ্বিগুণ দ্রুত এবং বি এর থেকে দ্বিগুণ দ্রুত ভরতে পারে। তাহলে সুইমিং পুলটিকে ভরতে গেলে শুধুমাত্র ট্যাঙ্কার এ কত সময় নেবে? ওকে, দেখো কি অপশনস রয়েছে এখানে: 70 ঘন্টা, 80 ঘন্টা, 90 ঘন্টা এবং 40 ঘন্টা। ঠিক আছে, যে একটি সুইমিং পুল 10 ঘন্টায় 3টি ট্যাঙ্কার এ, বি এবং সি দ্বারা ভরা হয়। ট্যাঙ্কার সি বি এর থেকে দ্বিগুণ দ্রুত এবং বি এর থেকে দ্বিগুণ দ্রুত। তাহলে সুইমিংটি ভরতে শুধুমাত্র ট্যাঙ্কার এ কত সময় নেবে? কি কি রয়েছে এখানে? 3টে ট্যাঙ্কার আছে, এ, বি আর সি। তো এখানে ধরে নাও যে ট্যাঙ্কার এ 1 ইউনিট ভরতে পারে, তাহলে বি তার থেকে দ্বিগুণ ভরতে পারে মানে 2 ইউনিট, আর সি তার দ্বিগুণ মানে 4 ইউনিট। তাহলে তিনজন একসাথে কত ইউনিট ভরছে? 3 আর 7 ইউনিট। এই 7 ইউনিট করে ভরে প্রতি ঘন্টায় 10 ঘন্টা সময় লাগছে, মানে মোট কাজ হচ্ছে 70 ইউনিট। মোট কাজ যদি 70 ইউনিট হয়, শুধু এ যদি ভর্তি করে, এ তো প্রতি ঘন্টায় করছে 1 ইউনিট করে, তাহলে কত সময় লাগবে? 70/1 সমান 70 ঘন্টা। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। অঙ্কটা যতটাই দেখতে খারাপ ততটাই সহজ। নেক্সট রয়েছে রিজনিং বা জিআই। প্রদত্ত ভেন চিত্র অনুসারে কোন সংখ্যা সেই সব ছেলেদের প্রতিনিধিত্ব করে যারা অ্যাথলেটিক আর ক্রিকেট খেলে? দেখো, প্রথমে বলে রাখি এখানে 7-এর পরিবর্তে 1 ছিল অফিসিয়াল। তো তোমরা এবার বলো অ্যান্সার কি হবে। যারা অ্যাথলেটিক আর ক্রিকেট খেলছে, অ্যাথলেটিক এবং তার সাথে ক্রিকেট। ক্রিকেট হচ্ছে ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ আকৃতি, আর অ্যাথলেটিক হচ্ছে সার্কুলার বা সার্কেল। তাহলে সার্কেল আর ট্রায়াঙ্গেলের মধ্যে যে অংশটা সেটা হচ্ছে, এবং যেটা শুধুমাত্র দেখো যদি দেখি যে অন্য কোনো কিছুতে সে নয়, সে কেবলমাত্র অ্যাথলেটিক এবং ক্রিকেট খেলছে, তাহলে অ্যান্সার হওয়া উচিত 4, এই পোর্শনটা। আর এখানে যারা অ্যাথলেটিক আর ক্রিকেট খেলছে তার সাথে অন্য কিছুও খেলতে পারে, সেটা যদি আমি মেজার করি বা বাদ ধরে নিই, তাহলে এই 3টাকেও তোমাদের কাউন্ট করতে হবে। তাহলে টোটাল আলটিমেটলি 3 আর 4 7 হওয়া উচিত, কিন্তু 7 এখানে অপশনেই ছিল না, সেই জন্য আমি এটাকে অ্যাড করে নিয়েছি। তো কিছু জায়গায় দেখেছি অ্যান্সার, অফিসিয়াল অ্যান্সারে অ্যান্সার হচ্ছে 3। তো তোমাদের কি মনে হয় যে সেই 3টা সঠিক হবে? কারণ 3-এর ক্ষেত্রে আচ্ছা আচ্ছা ঠিক আছে একদম, যে এখানে ছেলেদের কথা বলেছে, এটা থেকে লক্ষ্য করিনি। তো ছেলে বলতে বয়েজ যেটা রয়েছে রেক্টাঙ্গেল, তাহলে রেক্টাঙ্গেলের এই ক্ষেত্রে মুছে নিই একবার, দেখো তোমাদেরকে করাতে গিয়ে আমি দেখতে পাচ্ছি। তো এই অংশ দেখো রেক্টাঙ্গুলারের মধ্যেও পড়ছে, রেক্টাঙ্গুলারের মধ্যে, তার জন্য এইটা হয়ে যাবে অ্যান্সার, যে সমস্ত ছেলেরা বলে দিয়েছে এখানে পার্টিকুলারলি, যেটার জন্য একটা আলাদা দিয়েছে বয়েজদের। তো সেই জন্য হবে 3 অ্যান্সার, অপশন এতে রয়েছে সঠিক উত্তর, এবং অফিসিয়াল যা দেওয়া আছে সব ঠিক ছিল। আমি তখন ভাবছিলাম কত কিছু করে নিলাম ভেবে। পরবর্তী অঙ্ক, যদি 4% সরল সুদে একটি নির্দিষ্ট সময়ের আসল ও সুদের অনুপাত 5:2 হয়, তাহলে আসল টাকাটি কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল? তাহলে সুদের হার হচ্ছে 4%, আর কিছু সময় পর আসলের সাথে সুদের অনুপাত হয়ে যাচ্ছে 5:2। আসল যদি 5 হয় তাহলে সুদ হচ্ছে 2। কি করব আমরা এখানে? আর সুদের হার দিয়ে দিয়েছে বা আর দিয়ে দিয়েছে 4%।
তাহলে আমি সুদকে এখানে আসলকে আমি করব 100, তাহলে 100 করতে গেলে 20 দিয়ে গুণ করতে হবে, তাই দুটোকে আমি 20 দিয়ে গুণ করে দেবো। তাহলে এখানে করে নেবো 100 চলে আসছে, এখানে চলে আসছে 40। তাহলে যদি সুদ 100 টাকা হয়, আসল যদি 100 টাকা হয়, তাহলে সুদ হচ্ছে 40 টাকা, তাই তো? এবার সেই 40 টাকা সুদ 4% হতে সময় কত লাগবে? 40/4, যেখানে পার্সেন্ট আছে সেই জন্য আমি এখানে 100 করেছিলাম। তো 40/4 মানে হবে 10 বছর। তাহলে সময় কতদিন লাগবে? 10 বছর। অপশন এ তে রয়েছে সঠিক উত্তর। নিম্নলিখিত চিত্রটিতে কতগুলি ত্রিভুজ আছে? এটা সিএইচএসএল এর এক্সাম ছিল গতকাল আমার, সেখানেও এসেছিল এই চিত্রটায়। ওকে, যেখানে তোমার দিয়েছে যে ফিগার কতগুলি, ট্রায়াঙ্গেল ফিগার কতগুলি রয়েছে এখানে। তো এগুলো একটা কমন বা নন ফিগারের মধ্যে পড়ে যায় আমাদের। সেইগুলো হিসাবে যদি আমরা জানি, এগুলোকে আর মুখস্থ করা নয় বা আলাদা করে হিসাব নিকাশ নয়, দেখবে করে 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 আমাদের মনে থেকে যায় বা মাথায় থেকেই যায় যে কত অ্যান্সার হতে পারে। তো 11, 10, 13 এবং 12 কত অ্যান্সার হবে তোমরা কমেন্ট করো। এখানে দেখো কিভাবে আমরা কাউন্ট করি যদি ভাবি, তা দেখো যখন এইরকম একটা থাকে তখন কি হয়, 1, 2 নিয়ে এই দুটোকে যোগ করে দিতে হয়, 1 + 2 3টে হয়। তা সেরকম এখানে এই একটা রয়েছে, এদিকে উল্টো দিকে এটা একটা ভাবো, তাহলে 3 আর 3 6টা হয়ে গেল। আর এখানে কমন একটা হলো 4টে, 7টা, এদিকে একটা হলো 8টা, আর এদিকে 4টে, 4 কোণে 4টে, তাহলে কি হচ্ছে 8 আর 4 12টা। সো অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, যদি একটি রাস্তার 3/10 অংশ 45 কিলোমিটার হয়, তবে ওই রাস্তাটির 2/5 অংশের দৈর্ঘ্য কত? দেখো আরো একটা কথা বলে রাখি, যারা কমেন্ট করবে এটা ভেবে যে স্যার অঙ্কগুলো খুব সহজ তাদের জন্য, এটুকুই বলে রাখবো যে তোমরা যে অঙ্কগুলো পাবে পরীক্ষায় কেপি কনস্টেবলের জন্য, রিজনিং হোক বা ম্যাথ হোক, একটাও আনকমন থাকবে না। তোমরা যা ক্লাস করছো বা যা কিছু করছো তার বাইরে একটা অঙ্ক থাকবে না। তোমরা শুধু দয়া করে অঙ্কগুলোকে টাইমে শেষ করে এসো। এটার প্রবলেম হতে পারে তোমাদের, যে তোমরা হয়তো একটা অঙ্ক পেয়ে গেলে, সেটাকে তুমি করেছো বা শুনেছো জেনেছো, কিন্তু টাইমে শেষ করতে পারছো না বা তোমার একটু সময় লেগে যাচ্ছে। সেটার জন্য বেশি প্র্যাকটিস করো অবশ্যই, কিন্তু এটুকু গ্যারান্টি দিতে পারি যে তোমাদের একটাও আনকমন অঙ্ক বা রিজনিং থাকবে না যেটা তোমরা এর আগে করোনি বা শোনোনি বা সেরকম অঙ্ক বা রিজনিং জানো না। ঠিক আছে, এটুকু শিওর বলতে পারি। তো সহজ কঠিন এইসব মাথা থেকে বার করো, প্রত্যেকটা অঙ্ককে ফাস্ট বা দ্রুত, কত দ্রুত তুমি করতে পারছো। একটা অঙ্কের জন্য তুমি 1 মিনিট টাইম নাও হাতে, কেপি কনস্টেবলের জন্য তাও যথেষ্ট টাইম থাকে। ঠিক আছে, তোমার সিএইচএসএল, এমটিএস এগুলোর জন্য সময় খুব কম থাকে। তো এখানে সিএইচএসএল এর যেমন তোমার 100টা প্রশ্নের জন্য 1 ঘন্টা টাইম থাকে, তো কেপি কনস্টেবলের জন্য তোমার টাইমটা একটু বেশি পাবে। তো সেই ক্ষেত্রে কি হবে, বা নাম্বারের ওয়াইজ যেরকম থাকে আর কি, তার অনুযায়ী সময় বেশি থাকবে। তো সেক্ষেত্রে তোমরা কোশ্চেন্স গুলোকে মিনিমাম ম্যাক্সিমাম 1 মিনিট টাইম দেওয়ার চেষ্টা করো, যেখানে তার মধ্যে যেন অ্যান্সার করতে পারো, তার বাইরে যেন না যায় বা তার ভিতরে যেন থাকে। ম্যাক্সিমাম 1 মিনিট অঙ্কর জন্য, জিআই এর জন্য আরো কম। ঠিক আছে, কি হচ্ছে যে যদি একটি রাস্তার 3/10 অংশ 45 কিমি হয়, তবে এই রাস্তাটি 2/5 অংশ কত দৈর্ঘ্য হবে? তাহলে 3/10 হচ্ছে 45, তাহলে 2/5 অংশ কত? এটাকে তুমি অনেক রকম ভাবে বার করতে পারো, কিন্তু আমি বারবার বলেছি পরীক্ষাতে সেটা করবে যেটা তোমার সব থেকে দ্রুত হবে, তাই তো? এবং বুঝতেও পারবে, একদম সিম্পল। 3/10 হচ্ছে 45, তাহলে 2/5 হচ্ছে কত? তাহলে 2/5টা হচ্ছে, দেখো 3/10 থেকে বেশি, তাহলে 2/5 ইন্টু 10/3 উল্টে যাবে ইন্টু 45। সিম্পল। এবার যারা বুঝতে পারলে না যে এটা কি করে ডিরেক্টলি চলে এলো, তাদেরকে ত্রৈরাসিক বুঝতে হবে। ত্রৈরাসিক কি, কারণ ত্রৈরাসিকের নামে আমরা অনুপাত চালিয়ে দিই অনেক সময়। ঠিক আছে, তো সেটা নয়। ত্রৈরাসিক এখানে দেখো বেশি যদি হয় তাহলে এর মানটা বাড়বে, বাড়লে বড়টা উপরে বসে, তাহলে 2/5টা যদি উপরে বসে 3/10টা নিচে বসবে, 3/10টা নিচে বসলে সেটা ভাগ থাকছে অ্যাকচুয়ালি, বা তা গুণ হয়ে উল্টে যায়, সেই জন্য 2/5 ইন্টু 10/3 উল্টে গেল। ঠিক আছে, এবার তুমি এখানে কাটাকাটি 3/5 15, 15 দিয়ে এটাকে কেটে দাও একবারে 3, তাই 10×2 20 আর 20×3 60, তাহলে 60 কিমি হচ্ছে আমাদের অ্যান্সার। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। নয়তো তুমি এইভাবে করতে পারতে, প্রথমে 45 গুণিত 10/3 করতে পারতে, মোট রাস্তা পেতে যেটা হচ্ছে 150 কিলোমিটার, তারপর সেই 150কে আবার 2/5 দিয়ে গুণ করতে পারতে, যেখান থেকে পাতে 30×2 60 কিলোমিটার অ্যান্সার। তো যেভাবে খুশি তুমি এবার যেটা ফাস্ট করতে পারবে, যেটাতে তোমার সব থেকে বেশি সময় কম লাগবে, তুমি সেই মেথডে চলে যাবে। নেক্সট রয়েছে, প্রদত্ত বিকল্প থেকে সঠিক সমরূপ শব্দটির জোড় নির্বাচন করুন। কার্পেন্টার, হাতুড়ি যেমন ভাবে সম্পর্কিত এক অপরের সাথে, কার্পেন্টার হচ্ছে জীবিকাটার নাম, আর সেই কার্পেন্টার যারা রয়েছে তারা যন্ত্র হিসাবে বা টুলস হিসাবে হাতুড়িকে ব্যবহার করে। তো এখানে আর কি রয়েছে, ঠিক আছে, যেগুলো রয়েছে দেখো, প্রথমে রয়েছে কুঠার, যেটা রয়েছে লগার। দেখো প্রথমে কার্পেন্টার যেমন রয়েছে এখানে ইয়ের নেম, তোমার জীবিকাটার নাম বা পেশাটার নাম। তো এখানে কুঠার এখানে পেশার নাম নয় এটা, তাহলে এটা তো বাদ চলে গেল। লগারটা পেশার নাম। এখানে ক্রেন, এটাও তাই রয়েছে, এখানে বিল্ডারটা এখানে থাকতে হতো।
ক্রেনটা তাও বিল্ডারের ক্ষেত্রে কাজে লাগে, মেনে নিলাম। লেখকটাও তাও, লেখকটা এখানে থাকতো, তো কম্পিউটারটা বা পেন এখানে থাকতো, পেন ব্যবহার হতো লেখকের ক্ষেত্রে, কলম ব্যবহার হতো, এসব। তো এইটাই একমাত্র দেখো যেটা সঠিক রয়েছে, প্লাম্বার রেঞ্চ। ঠিক আছে, তো প্লাম্বার প্রথমে জীবিকা রয়েছে, তারপর তার দ্বারা ব্যবহৃত যন্ত্রাংশ রয়েছে, রেঞ্চ অপশন সিতে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট রয়েছে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 32 এবং 1760 হলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত? 160, 152, 102 এবং 110। ওকে, তো এখানে কি করব আমরা? সবার প্রথমে লসাগুকে 1760কে 32 দিয়ে ভাগ করে দেবো। 32 দিয়ে ভাগ করলে 32 5 160, আবার 32 5 160। ওকে, তাহলে এখানে ভাগফল এলো 55। সেই 55 সংখ্যাটাকে আমাদের মৌলিক উৎপাদকে যদি ভাঙি তাহলে একটাই পাবো, এর 5 গুণিত 11। এবার 5 গুণিত 11-র মধ্যে একটা ছোট আছে, একটা বড় আছে, এটা হচ্ছে ছোট আর এটা হচ্ছে বড়। এবার হচ্ছে ছোট সংখ্যা সমান গসাগু গণিত ছোট উৎপাদক, আর বড় সংখ্যা সমান গসাগু গণিত বড়। এবার এখানে ক্ষুদ্রতর বা ছোটটা বার করতে বলেছে, মানে 32 গুণিত 5 হচ্ছে ছোট সংখ্যা, যেটা হচ্ছে 160। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। যদি বড় বার করতে বলতো 32 গুণিত 11 হতো সঠিক উত্তর। এই অক্ষরের ক্রমে অনুপস্থিত পদটি খুঁজুন। BGL DIN ড্যাশ HMR। তো এখানে দেখো BGL BCDE বাদ দিয়ে জি হয়েছে, ওইভাবে না ভেবে এর প্রথম অক্ষর, এর প্রথম অক্ষর, এর প্রথম অক্ষর, এভাবে ভাবো। বি, তার সি বাদ দিয়ে ডি হয়েছে, তাই ডি এর পর ই বাদ দিয়ে এফ হবে এখানে। দেখো এফ এর পর জি বাদ দিয়ে এইচ এখানে হয়েছে, মিলছে। জি এর পর জি, এইচ বাদ দিয়ে আই, আই জে বাদ দিয়ে এন, জে বাদ দিয়ে কে হবে এখানে। তারপর এল বাদ দিয়ে দেখো এম হয়েছে এখানে। এল এর পর এল, এম এর পর এন হয়েছে, এন এর পর ও, তারপর হবে পি। তাহলে এফ কে পি বসবে এখানে। অপশন নাম্বার একে রয়েছে সঠিক উত্তর, বা এতে রয়েছে সঠিক উত্তর। দুটি শাড়ি প্রতিটি 400 টাকায় বিক্রি করে এক বিক্রেতা প্রথম শাড়িটিতে 20% লাভ এবং দ্বিতীয় শাড়িটিতে 20% ক্ষতি স্বীকার করেন। সামগ্রিকভাবে তার কত লাভ বা ক্ষতি হয়? দেখো, সামগ্রিকভাবে যদি তার লাভ বা ক্ষতির হার চায়, অর্থাৎ এখানে যেটা চেয়েছে শতকরা হার, সেই ক্ষেত্রে এর রুলস আলাদা। আর শুধু যদি লাভ বা টাকায় পয়সায় চাই, যে কত টাকা লাভ হয়েছে কত টাকা ক্ষতি হয়েছে, সেটার হিসাব আলাদা। যেমন আগের ক্লাসে হয়তো তোমরা ম্যাথের, সেখানে তোমরা পেয়েছিলে যে 250 টাকায় বিক্রি করে দুটো, এই সেম টাইপসের একটা অঙ্ক ছিল, যে 250 টাকায় একটা জিনিস বিক্রি করেছে 20% লাভ করে, আর একটাই 250 টাকায় বিক্রি করেছে 20% ক্ষতি করে, 20 বা 25% ছিল, 20 বা 25% ক্ষতি করে, তাহলে তার মোট কত টাকা লাভ বা লোকসান হয়েছিল। সেক্ষেত্রে কিন্তু হার বার করতে বলেনি, তাই সেখানে মেথড আলাদা ছিল। এখানে কিন্তু যেটা অপশন দিয়েছে দেখতে পাচ্ছ, সেখানে শুধু পার্সেন্টেজ অফ প্রফিট অ্যান্ড লস চেয়েছে বা অর লস চেয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা কি ফর্মুলা ব্যবহার করব? সেক্ষেত্রে আমরা সেই ফর্মুলা যেটা ব্যবহার করি, প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ বি বাই 100, এই ফর্মুলাটাই ব্যবহার করব। এখানে কি হচ্ছে, একটাতে লাভ একটাতে ক্ষতি, মানে হবে একবার +20 একবার হবে -20, প্লাসে মাইনাসে মাইনাসই থাকবে এখানে, তাহলে 20 20 400 বাই 100। তাহলে এই দুটো তো কেটে যাবে, তাহলে এখান থেকে -4%, -4 হচ্ছে লস, তাহলে 4% লস। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট রয়েছে, প্রদত্ত সিরিজে কতগুলি 8 আছে যা তার বাম দিকের সংখ্যা দ্বারা বিভক্ত করা যায় না কিন্তু ডান দিকের সংখ্যা দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। যেমন দেখো টোটাল 8 কতগুলো রয়েছে, এখানে রয়েছে 3টে, এখানে রয়েছে 2টো। এখানে প্রথমেটা দেখো 4 রয়েছে, সেই 4 দ্বারা বিভাজ্য, তাহলে হবে না। তারপরে পরে বড়গুলো সবগুলোই তাই, 8 এর আগে 8 রয়েছে, তার আগেও 8 রয়েছে, এগুলো হবে না, তাহলে এগুলো সব হিসাব থেকে বাইরে চলে গেল, কারণ পরেরটা দিয়ে বিভাজ্য হবে, আগেরটা নয়। তাহলে এখানে দেখো একটাই রয়েছে যেটা আগেরটা দিয়ে বিভাজ্য নয় কিন্তু পরেরটা দিয়ে বিভাজ্য, তাহলে এখানে একটাই 8 রয়েছে যেটা হচ্ছে এটা। বাকি সমস্ত 8 যা আগের সংখ্যা দ্বারা বিভাজ্য বা বাঁ দিকের সংখ্যা দ্বারা বিভাজ্য, ডান দিকের সাথে বিভাজ্য হলেও তো হবে না, শুধু বাঁ দিকেরটার সাথে বিভাজ্য না হতে হবে, তো সেই শর্ত পূরণ করছে না। তাহলে এখানে কেবলমাত্র একটি সেরকম 8 রয়েছে যা বাঁ দিকের সংখ্যার দ্বারা বিভক্ত করা যায় না কিন্তু ডান দিকের সংখ্যা দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য। 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গতিশীল 100 মিটার ট্রেন
লম্বা একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে কত সময়ে অতিক্রম করবে? খুব পপুলার জনপ্রিয় একটা অঙ্ক, যেটা পরীক্ষায় প্রত্যেক পরীক্ষায় প্রায় একটা করে এসেই থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো এক্ষেত্রে কি হবে? তো এখানে 30 কিলোমিটার প্রতি ঘন্টা যদি দেখো আর অ্যান্সার যদি দেখো সেকেন্ডে, তো সবসময় বলেছি আমি এই ক্ষেত্রে, আর এখানেও দেওয়া আছে মিটারে, কিন্তু এটা কিলোমিটার প্রতি ঘন্টা। ধর প্রথমেই আমার কার্য হচ্ছে কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করে নেওয়া, যেটা করতে পারি আমরা 5/18 দিয়ে গুণ করে। ওকে, তো এখানে 6 দিয়ে কাটবে, 6×5 = 30, 6 দিয়ে এটা 6 3 18, তাহলে 5 আমি উপরে 25, নিচেতে 3, বা আমি উপরে বলতে পারি 25 মিটার যাচ্ছে 3 সেকেন্ডে, উপরেরটা মিটার আর নিচেটা সেকেন্ড। তাহলে 25 মিটার যদি 3 সেকেন্ড যায়, আমরা জানি যে একজন ব্যক্তিকে যখন ট্রেন অতিক্রম করে তখন সেটা নিজের দৈর্ঘ্যই যায়। নিজের দৈর্ঘ্য কত? 100 মিটার। তাহলে 25 মিটার যাচ্ছে 3 সেকেন্ডে, তাহলে 100 মিটার যাবে কত সেকেন্ডে? তাই তো? তাহলে 100 মিটার যাবে, আচ্ছা এরকম নয়, তাহলে এখানে 25 কে 100 হয়েছে 4 দিয়ে গুণ করে, তাই এখানে 3 কেও 4 দিয়ে গুণ করে দাও, তাহলে 12 সেকেন্ড হয়ে যাবে। তাহলে সেই 12 সেকেন্ডে চলে যাবে। অপশন নাম্বার বি এতে রয়েছে সঠিক উত্তর। এক ব্যক্তি পূর্ব দিকে 10 কিলোমিটার হাঁটলেন, তারপর ডান দিকে ঘুরলেন এবং 8 কিলোমিটার হাঁটলেন এবং বাঁ দিকে ঘুরলেন। তাহলে ডান দিকে গেলেন তিনি 10 কিলোমিটার, তারপর তিনি আবার ডান দিকে ঘুরলেন, 8 কিলোমিটার গেলেন, তারপর তিনি আবার বাঁ দিকে ঘুরলেন, 6 কিলোমিটার হাঁটলেন। তাহলে তিনি তার যাত্রা শুরু থেকে কোন দিকে রয়েছেন? অর্থাৎ তিনি রয়েছেন এখন এখানে, ছিলেন প্রথমে এখানে। তাহলে এর ডিরেকশন হচ্ছে, দেখো এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট, তাহলে এটা হচ্ছে সাউথ ইস্ট। সাউথ ইস্টে বা দক্ষিণ পূর্ব, অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী রয়েছে, কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের 17% বাংলায় এবং 18% ইংরেজিতে অকৃতকার্য হয়। যদি বাংলা ও ইংরাজি উভয় বিষয়ে 5% অকৃতকার্য হয়, তবে উভয় বিষয়ে কৃতকার্যের শতকরা হার কত? তাহলে দেখো, বাংলাতে ফেল করেছে 17%, আর ইংরেজিতে ফেল করেছে 18%। আবার এখানে বলে দিয়েছে যে দুটোতেই আছে 5%, তাহলে 5% এমন ব্যক্তি রয়েছে যারা দুটোতেই আছে, অর্থাৎ এই 17-র মধ্যেও ঢুকে আছে, আবার এই 18-র মধ্যেও ঢুকে আছে। তাহলে এই দুটোকে যদি যোগ করে আমি মোট ফেল বার করি, যেটা আমি পাচ্ছি 35%। তার মধ্যে দেখো এই 5% যেটা রয়েছে সেটা এখানেও একবার কাউন্ট হয়েছে, এখানেও একবার কাউন্ট হয়েছে, তার জন্য তাকে আমাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমি পাচ্ছি আলটিমেটলি অকৃতকার্যের সংখ্যা 30%। তাহলে আলটিমেট অকৃতকার্য যদি 30% পায়, তাহলে কৃতকার্য কত পাবে? 100% থেকে সেটা বাদ, মানে হচ্ছে 70%। তাহলে মোট কৃতকার্যের শতকরা হার হচ্ছে 70%। অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। প্রদত্ত সিরিজ থেকে ভুল নম্বরটি নির্বাচন করুন। এখানে একটা সংখ্যা সিরিজ দিয়েছে, 6, 12, 20, 32, 42, 56 এবং 72। এর মধ্যে বলছে কোন একটি সংখ্যা যা সিরিজে ভুল আছে সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে এবং তারপর সেটিকে বাদ দিতে হবে। কি আছে? প্রথমে 6 ছিল, তারপর হচ্ছে 12। কত বেড়েছে? এখানে 6 থেকে 6 বেড়েছে। তারপর 12 থেকে হচ্ছে 20, কত বাড়লো? 8। 20 থেকে হলো 32, কত বাড়লো? 12। তাহলে দেখো, প্রথমটাতে বাড়লো 6, তাই তো? এখান থেকে এখানে বাড়লো +6, এখান থেকে এখানে বাড়লো +8, এখান থেকে এখানে +12, এখান থেকে +10, এখান থেকে +14, এখান থেকে +16। তাহলে দেখো, যদি এটা হিসাব করো, 6, 8, এইখানে 10 হওয়া উচিত, এইখানে 12 হওয়া উচিত, তাহলে 14, 16 পরপর 2 2 গ্যাপে হবে। তাহলে এখানে যদি 10 হয়, এখানে যদি 12 হওয়া উচিত, তাহলে এখানে 10 হওয়া উচিত ছিল, মানে 20-র সাথে 10 যোগ হয়ে এখানে 30 হওয়া উচিত ছিল, আর এখানে 30-এর সাথে 12 যোগ হয়ে 42 হওয়া উচিত ছিল। ঠিক, তাহলে এখানে 32-এর জায়গায় এখানে হওয়া উচিত ছিল 30, তাহলে 32টা যেটা রয়েছে ভুল। অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে আর একটি পপুলার অঙ্ক, এবং ছেলেরা ভুলও খুব করে এটাতে, যে একজন পুলিশ চোরকে তাড়া করে, যখন চোর 10 পদক্ষেপ যায়, পুলিশ যায় 8 পদক্ষেপ, আবার পুলিশের 5 পদক্ষেপ চোরের 7 পদক্ষেপের সমান, তাদের গতিবেগের অনুপাত কত? প্রথমে কি করবে, এখানে যতগুলো নাম্বার আছে না, সবগুলোকে রেশিও লসাগু করে নেবে। যেমন এখানে রয়েছে 10, 8, 5 আর 7, সবগুলোর এলসিএম করে নেবে। 10 আর 5-এর তো 10ই হবে, 10 আর 8-এর হবে 40, 40-এর 7-এর হবে 270, 280। 280 এইটা ধরে নেবে রাস্তাটা, পদক্ষেপ, দূরত্ব, ঠিক আছে, এত একক। তাহলে এবার এখানে পুলিশ আর চোর, এদের মধ্যে যদি আমি বার করি, কি বলছে? চোরের 10 পদক্ষেপ, মানে চোর 10 পদক্ষেপ যায়, পুলিশ এটা 8 পদক্ষেপে চলে যায়। এবার যাবে কতটা? তারা মোট 280 যাবে। তাহলে এই 280 যেতে 8 পদক্ষেপে পুলিশের কত লাগবে? দেখো, ভাগ করে দাও, এটা হচ্ছে তোমার 35,
আর এখানে 10 দিয়ে যাচ্ছে 28, তাই তো? তাহলে এবার চোর আর এখানে পুলিশ ইস টু চোরের অনুপাত কত পেলে? 28:35, মানে এ যাবে 35 ইয়েতে আর চোর যাবে 28। সরি, এটা হচ্ছে পুলিশ আর এটা হচ্ছে চোর। ওকে, তাহলে এবার কি, চোর বলতে থিপ, ঠিক লিখেছি। এবার বলছে কি যে চোরের আবার পুলিশের 5 পদক্ষেপ চোরের 7 পদক্ষেপের সমান। তাহলে চোরের এই যে 35 পদক্ষেপ সেটা কত সমান পুলিশের? চোরের 35 যেটা, সেটা পুলিশের কত হবে? এর 5, পুলিশের 5 হচ্ছে এর 7, তাহলে একে 7 দিয়ে ভাগ করে 5 দিয়ে গুণ করে দাও। তাহলে 7 5 35, মানে পুলিশের 25 পদক্ষেপের সমান। তাহলে পুলিশের যদি এটা 25 পদক্ষেপ হয়, তাহলে এখানে তোমার কত ইয়ে হলো? একে যদি আমি কনভার্ট করে নিলাম পুলিশে, কারণ এটা তো চোরের ছিল না, কিন্তু আমাকে অনুপাত চেয়েছে, অনুপাত দুটোই একই রাখতে হবে। তাহলে তাদের গতিবেগের অনুপাত হবে 28 আর 25, অর্থাৎ 28:25। এদিকে 28 বেরিয়ে আসে, এদিকে 25 বার করে নিলাম। তো অপশন সিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে ভি ইউ এর ভাই, ইউ ডাব্লিউ এর বোন। তাহলে ভি আর ইউ হচ্ছে, ইউ এর ভাই হচ্ছে ভি। যদি ভি ইউ এর ভাই হয়, এটা ভি হচ্ছে ভাই, মানে এ হচ্ছে মেল ক্যান্ডিডেট, সেটা আমি পেয়ে গেলাম। আর ইউ হচ্ছে ডাব্লিউ এর বোন, তাহলে ডাব্লিউ রয়েছে একজন, তার বোন এ হচ্ছে ফিমেল। এরা তিনজনেই ভাই বোন, সেটা আমি বুঝলাম। এবার এক্স হচ্ছে ইউ এর স্বামী, তাহলে এক্স হচ্ছে এর স্বামী। তাহলে ইউ ভি এর কে হবে? তাহলে ইউ ভি এর কে হয়? দেখো ভি প্রথম কথাটাতে আমার ইউ এর ক্যারেক্টার বা ইউ এর তোমার সেক্স আমি বুঝতে পারছিলাম না যে সে ফিমেল নাকি মেল, কিন্তু সেটা আমি এখানে এসে ক্লিয়ার হয়ে গেল যখনই আমি বলে দিল যে ইউ হচ্ছে ডাব্লিউ এর বোন, মানে ইউ হচ্ছে ফিমেল। আবার এক্স ইউ এর স্বামী, সেখান থেকেও ক্লিয়ার হলো যে ইউ হচ্ছে ফিমেল। তাহলে ইউ যদি ফিমেল হয়, ইউ ভি এর কে হবে? তাহলে ইউ ভি এর কে হবে? বোন হবে। সো অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর। যদি এটা করা খুব সহজ ছিল, কারণ মাসি মা শালি এখানে কোথাও ভাই নেই। যদি ভাই থাকতো তাহলে আবার ভুল হওয়ার সম্ভাবনা থাকতো, কিন্তু ভাই নেই যেহেতু ভুল হওয়ার সম্ভাবনাও নেই। নেক্সট বলছে এক ব্যক্তি স্রোতের অনুকূলে 4 ঘন্টায় 18 কিলোমিটার যান এবং স্রোতের প্রতিকূলে ওই একই দূরত্ব 12 ঘন্টায় অতিক্রম করেন। স্রোতের গতিবেগ কত? ঠিক, তাহলে 18 কিলোমিটার যাওয়ার সময় যখন আপ স্ট্রিমে যাচ্ছে বা ডাউন স্ট্রিমে যাচ্ছে, স্রোতের সাথে যাচ্ছে, তখন তার গতিবেগ হচ্ছে 18/4, মানে হচ্ছে 4.5 কিলোমিটার প্রতি ঘন্টা। রিলেটিভ স্পিড মানে তার নিজের গতিবেগ, মানে নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ এটা। আর যখন সে আপ স্ট্রিমে যাচ্ছে তখন সেই 18 কিলোমিটারটা যেতে তার 12 ঘন্টা সময় লাগছে, তখন আলটিমেট তার স্পিড হয়ে যাচ্ছে বা আপেক্ষিক বা রিলেটিভ স্পিড হয়ে যাচ্ছে 1.5 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমরা বলতে পারি যে নৌকা স্পিড মানে বোটের স্পিড প্লাস স্রোতের স্পিড সমান হচ্ছে 4.5, আর বোটের স্পিড মাইনাস স্ট্রিমের স্পিড বা স্রোতের স্পিড সমান হচ্ছে 1.5। অপনয়ন করে যদি যোগ করে দিই তাহলে এটা কেটে যাবে, তাহলে এখানে 2b সমান হচ্ছে 6, তাহলে b সমান হচ্ছে 3। তাহলে b যদি 3 হয় তাহলে বোটের স্পিড হচ্ছে 3 কিলোমিটার প্রতি ঘন্টা স্থির জলে। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট 2 14 16, 3 21 24, 8 56 64, 5 35 41 এর মধ্যে কোন সংখ্যাগুচ্ছটি এই শ্রেণীতে পড়বে না? 2 14 16 মধ্যে কি রকম সম্পর্ক? 2 14 আর 16, এখানে দেখো এর সাথে এর 7 গুণ হয়েছে, এখানে এর সাথে এর 8 গুণ হয়েছে। 3 21 24 দেখো তাই, এর সাথে এর 7 গুণ হয়েছে, এর সাথে এর 8 গুণ হয়েছে। 8 56 64 তাই দেখো, 8 এর সাথে 7 গুণ, এর সাথে এর 8 গুণ। এখানে 5 35 আর 41, এক্ষেত্রে দেখো 7 গুণ, কিন্তু এই ক্ষেত্রে 8 গুণ হয়েছে, 8 গুণ হওয়া উচিত, মানে এখানে 40 হওয়ার কথা ছিল কিন্তু রয়েছে 41। তাহলে এই সংখ্যাগুচ্ছটি যেটি তোমার এই সিরিজের মধ্যে থাকবে না। সো অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট বলছে একটি কাজ এ 10 দিনে, বি 12 দিনে এবং সি 15 দিনে করতে পারে। তারা কাজ শুরু করার 2 দিন পরে এ ও কাজ সম্পন্ন হওয়ার 4 দিন আগে সি চলে যায়। কাজটি শেষ হতে কতদিন লেগেছিল? তাহলে এ, বি আর সি তিনজন রয়েছে, তিনজনের মধ্যে এ 10 দিনে, বি 12 দিনে, সি 15 দিনে কাজটি করতে পারে। মোট কাজকে আমরা করব এলসিএম করে, যেটা হবে 60। তাহলে এ প্রতিদিন করে 6 ইউনিট, বি প্রতিদিন করে 5 ইউনিট, সি প্রতিদিন করে 4 ইউনিট।
ওকে, এবার দেখো একমাত্র বি যে সম্পূর্ণ কাজ শেষ অবধি কাজ করেছিল, কারণ এ দুদিন পর পালিয়ে যায়, সি 4 দিন শেষ হওয়ার আগে চলে যায়, তাহলে ধরে নাও যে বি কাজ করেছিল এক্স দিন বা এক্স দিনে কাজটি শেষ হয়েছিল, তাহলে বি কত করেছিল, বি করেছিল 5 ইন্টু এক্স সমান 5x ইউনিট, বি করেছিল। এ কত করেছিল, এ তো দুদিন করেছিল, দুদিন তো আমি জানি 2 গুণিত 6 মানে 12 ইউনিট। আর সি কি করেছিল, শেষের 4 দিন কম করেছিল, মানে এক্স মাইনাস 4 দিন করেছিল সে, তাহলে এটা ইন্টু 4 মানে হচ্ছে 4x মাইনাস 16 ইউনিট। এবার সবগুলোকে যদি যোগ করে দিই তাহলে মোট কাজ শেষ হয়ে যাওয়া উচিত, যেটা এখানে রয়েছে 60 ইউনিটের সাথে সমান। তাহলে আমি বলতে পারি যে 5x প্লাস 12 প্লাস 4x মাইনাস 16 সমান 60, বা 9x মাইনাস 4 সমান 60, বা 9x সমান 64, বা x সমান 64/9। তাহলে x হচ্ছে যেটা আমি ধরেছিলাম যে কাজ কত দিনে শেষ হয়েছিল, x দিনে, যেটা বি করেছিল, তাহলে সেটাই হচ্ছে আমাদের আনসার 64/9 দিন। তাহলে এতদিন সময় লেগেছিল কাজটি শেষ হতে। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে পরবর্তী সম্পর্কটি বর্ণনা করার জন্য সর্বাপেক্ষা উপযুক্ত ভেন ডায়াগ্রামটি বেছে নাও। ভারত, মহারাষ্ট্র এবং কেরালা। ভারত হচ্ছে একটা কান্ট্রি, আর মহারাষ্ট্র এবং কেরালা দুটোই হচ্ছে স্টেট, তাই তো? তাহলে কান্ট্রির মধ্যে থাকে স্টেট এবং দুটো আলাদা আলাদা, মহারাষ্ট্র আর কেরালা দুটো আলাদা আলাদা স্টেট। তাহলে অপশন যদি আমরা ভেনের ইন্ডিয়ার জন্য এটা বানাই, তাহলে তার ভিতরে দুটো আলাদা আলাদা স্টেট, যেটা দেখতে হবে এরকম। সো অপশন বি তে চলে আসবে সঠিক উত্তর। অপশন বি তে রয়েছে কারেক্ট অ্যান্সার। তো এই ছিল তোমাদের 10টি রিজনিং এবং 10টি ম্যাথের একটা কেপি কনস্টেবলের জন্য প্র্যাকটিস সেট। আশা করছি তোমাদের ভালো লাগবে, কারণ এরকমই সিরিজ চলছিল। তো এর কোনো চেঞ্জ তোমরা চাও কিনা সেটা তোমরা বলতে পারো কমেন্ট বক্সে। আর যদি ভিডিওটি ভালো লাগে, অঙ্ক যদি বুঝতে কোনো সমস্যা থাকে, তোমরা কমেন্ট করো অবশ্যই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো, আর যারা যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।